পর্যন্ত 17 দিন আন্দোলনে এখানে ছিলাম। আমরা সকলে নন এমপিও শিক্ষক এখানে যারা উপস্থিত হয়েছি, সরকারের কাছে আমাদের দাবি ছিল আমরা নন এমপিও শিক্ষকদের জন্য এমপি ভুক্তিকরণের। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি এবং বিভিন্ন আবেদন করার চেষ্টা করছি, কোনোভাবেই আমরা এমপিও পাচ্ছি না। এমন অনেক প্রতিষ্ঠান আছে 15 বছর, 16 বছর, 20 বছর। আমি ব্যক্তিগতভাবে 13 বছর নন এমপিও শিক্ষক হিসাবে কর্মরত আছি। সরকারের বিধি মোতাবেক আমাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং কলেজের সকল কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করছি, কিন্তু বিধি মোতাবেক আমাদের বেতন দেওয়া হচ্ছে না। সেখানে এই স্বৈরাচারী সরকার তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু কিছু সংখ্যক কলেজ এমপিও দেওয়া হয়েছে যেগুলো একেবারে তাদের সাথে সংশ্লিষ্ট, বাকিদের এমপিও দেওয়া হয়নি। তো সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ থেকে প্রেস ক্লাবের সামনে একসাথে হয়েছিলাম, জড়ো হয়েছিলাম এমপি ভুক্তির দাবিতে। তখন আমাদের সরকারের শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছিল যে জুন জুলাইয়ের মধ্যে আমাদেরকে এমপির ঘোষণা দেওয়া হবে। আমাদের সারা বাংলাদেশে যত নন এমপি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান আছে সেগুলি এমপি ভুক্তি ঘোষণা দেওয়া হবে। কিন্তু 3 মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও সরকার মহোদয়ের পক্ষ থেকে, আমাদের উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাচ্ছি না। আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, ওরা দিচ্ছি বলে, কিন্তু দিচ্ছে না। সেই জন্য আমরা আরেকবার আন্দোলনে অংশগ্রহণের জন্য একসাথে হয়েছি। আজকে কাপড়ের কাপড় পরে এসেছি, হয় মরবো নয় এমপিও নিয়ে ঘরে ফিরবো, দুটোর একটাই হবে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে বিশেষ অনুরোধ থাকবে, উনি যে আমাদের কথা দিয়েছিলেন গত রমজানে আমাদের জুন জুলাই এমপি ভুক্তিকরণের দাবি পূরণ করবেন, আমাদের বিশেষভাবে ওনার কাছে অনুরোধ উনি যেন ওনার কথা রাখেন। আমাদের এই নন এমপি শিক্ষকদেরকে এমপি ভুক্ত করে বৈষম্য দূর করেন, শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করেন, এটা আমাদের বিনীতভাবে অনুরোধ করছি। আর যদি সেটা না হয় আমাদের লাগাতার কর্মসূচি চলবে, শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিছপা হব না, হয় মরবো নয় এমপি নিয়ে ঘরে ফিরবো। তাই আজকে কাফনের কাপড় পরে তৈরি হয়ে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নন এমপির জন্য গত 11 মার্চ যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব আমাদেরকে ওয়াদা করেছিলেন আমাদের এই মে মাসের মধ্যে এমপি ঘোষণা করা হবে, কিন্তু ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে, আমাদের এখনো এমপিও দেওয়া হয়নি। তাই 21শে জুন আমরা সকল শিক্ষক নন এমপি পরিষদ সকলে একত্রিত হয়ে কাফনের কাপড় বেঁধে আমরা আবার এখানে উপস্থিত হয়েছি। আমাদের নন এমপি ভুক্ত আদায় না হয়ে আমরা রাজপথ ছাড়ব না, এই বলে আমরা কথা শেষ করছি। আমরা মানতে রাজি না। আমরা চাই টাকা রাখতে হবে, ঘোষণা দিতে হবে। আগামীকালে আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র শিক্ষকদের আগামী এতদিনের ভিতরে প্রজ্ঞাপনের মাধ্যমে সকল আপনারা পছন্দ করেন